আম। গরমকালে এই আম রসালো ফলটি কিন্তু আমাদের সকলেরই খুব প্রিয় একটি ফল, কিন্তু অনেকেই ভয় পেয়ে থাকেন এই আম খেতে, স্পেসিফিক্যালি যারা ডায়াবেটিস পেশেন্ট বা যারা ওয়েট লস জার্নিতে আছেন। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব যে কি কি পদ্ধতিতে বা কি কি টিপসের মাধ্যমে আপনারা আম খেলে আপনার ওজনও বাড়বে না, কিংবা যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের রক্তে শর্করা মাত্রা বাড়বে না। আমের মধ্যে কিন্তু অনেক নিউট্রিয়েন্টস ভরপুর থাকে, যেরকম ভিটামিন সি, ভিটামিন বি9, ভিটামিন এ এবং তার সঙ্গে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম এবং ফাইবার, যা আমাদের ইমিউনিটিকে ভালো রাখে, আমাদের স্কিন হেলথ, আমাদের আই এগুলোকে ভালো রাখতে সাহায্য করে। তার সঙ্গে আমাদের শরীরে একটা ন্যাচারাল এনার্জি দেয় এবং ফাইবার থাকার জন্য কিন্তু এটি ডাইজেশনও খুব ভালো হেল্পফুল। এবার এই এত নিউট্রিয়েন্টসে ভরপুর আমকে যারা ডায়াবেটিস পেশেন্ট আছে বা যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা নিতে কেন এত ভয় পায়? নমস্কার, আমি ডায়েটিশিয়ান সঞ্চিতা, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ওয়েলনেস কোচ। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা কি কি পদ্ধতিতে এই আমগুলো খেলে আপনাদের এই প্রবলেমসগুলো সলভ হবে। 4টি উপায় যদি মেনে আপনারা আম খান তাহলে দেখবেন আপনাদের কিন্তু সুগার স্পাইকও হচ্ছে না অতটা বেশি, প্লাস আপনার ওয়েট লস জার্নিতেও কোনো ক্ষতি হচ্ছে না। প্রথমে বলি, আমের পরিমাণটা আপনাকে সারা দিনের জন্য একটু পরিমিত নিতে হবে, অর্থাৎ 100 থেকে 150 গ্রাম আম যদি আপনি সারাদিনে খাচ্ছেন এবং সেটা যদি আপনি সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন নিচ্ছেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। সেকেন্ড, আমকে আম হিসাবে খান উইথ ফাইবার, সেখানে কিন্তু ভুলেও আমকে স্মুদি বা ফ্রুট জুস হিসাবে নেবেন না। 3, এটা কিন্তু মেন এবং গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আমের সঙ্গে অ্যাড করুন ড্রাই ফ্রুটস, যার মধ্যে আপনি বাদাম রাখতে পারেন বেশ কিছু সিডস, অথবা আপনি আমকে দই সহযোগে খেতে পারেন। এই সমস্ত হেলদি নাটস বা প্রোটিনের সঙ্গে যদি আপনি আমটা নিচ্ছেন তাহলে কিন্তু আপনার রক্তে সুগারটাও অতটা হাই হবে না। 4 নম্বর, আপনি আম খাওয়াটাকে যে কোনো একটা ছোট মিলের মধ্যে আপনি নিয়ে ফেলুন, অর্থাৎ লাঞ্চ বা ডিনারের সাথে সাথে আমরা যে ভুলটা করি আমটা নিয়ে সেইভাবে না খেয়ে যদি এইটা আপনি মিড মর্নিং বা মিড আফটারনুন, অর্থাৎ ধরুন সকাল ব্রেকফাস্ট খাওয়ার 2 ঘন্টা পর বা আপনি যদি লাঞ্চ করার 2 ঘন্টা পর, ধরুন এই বেলা 4টে নাগাদ বিকেল বেলার দিকে আপনি আমটা খাচ্ছেন, তাহলে কিন্তু দেখবেন আপনার রক্তে অতটা সুগারও বাড়ছে না। তবে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলে রাখি, যেহেতু আমে পটাশিয়ামের মাত্রা বেশি, তাই যারা কিডনি পেশেন্ট থাকবে তারা কিন্তু আমটা রেস্ট্রিকশনই রাখবে। তাই এরকম বেশ কিছু টিপস পেতে গেলে ফলো করুন আমার চ্যানেল, এবং আমার সঙ্গে যদি আপনারা সরাসরি যোগাযোগ করতে চান তাহলে নিজের নাম্বারটি 9836998975 এই নাম্বারটিতে আপনি যোগাযোগ করতে পারেন।